ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আচার্যচর্যা গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা একটু শুনবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই জানাবেন যে আমি যে ব্যাখ্যা করছি এটা সঠিক হচ্ছে কিনা। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, আর আমি যে সঠিকভাবে বলছি কিনা সেটাও বুঝতে পারবেন না, আর আমার বলাটা সঠিক হচ্ছে কিনা সেটা আপনাদের কমেন্টসে না পেলে আমিও জানতে পারবো না। সেই জন্যই আপনাদেরকে বারবার করে একই কথাই বলছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্লিজ একটু দেখবেন, একটু শুনবেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আচারচর্যা গ্রন্থ পাঠ। ভোগ প্রলুব্ধ বা লোভ প্রত্যাশী যারা ভোগ প্রলুব্ধ বা লোভ প্রত্যাশী, যাদের ভিতরে লোভ রয়েছে, তারা স্বভাবতই বঞ্চিত হয়ে থাকে। প্রায়শই তারা কিন্তু স্বভাবতই কি হয়, বঞ্চিত হয়ে থাকে, কারণ তাদের মধ্যে ভোগ বাসনা থাকে, ভোগ প্রলুব্ধ থাকে, লোভ থাকে, লোভ প্রত্যাশী, তারা লোভের দিকে আকাঙ্ক্ষাটা বেশি থাকে। তারা কিন্তু স্বভাবতই কি হয়, বঞ্চিত হয়ে থাকে, কারণ ওই ভোগ ও লোভ পরবশতায় অভিভূত হয়ে তারা অলসকর্মা ও অবৈধ অর্জি হয়ে ওঠে। যদি আমার ভিতরে লোভ বাসা বাঁধে এবং এই ভোগ এবং লোভের পরবশতায় আমি যদি পরবশ হয়ে গিয়ে অভিভূত হয়ে পড়ি, তারা কি হয়ে যায়, তারা তখন কি হয়ে যাবে, অলসকর্মা, মানে কোনো কিছুতে কোনো কাজে ভালো লাগবে না, কোনো কিছু কাজ করার এনার্জি পাবো না, সবসময় একটা অলসতা ভাব সৃষ্টি করবে নিজের ভেতরে। বিশ্বস্ততা দায়িত্ব ও আত্মসম্ভ্রমকে বিদায় দিয়ে তারা কিন্তু বিশ্বস্ততা থাকবে না, দায়িত্ববোধ সেটা থাকবে না, আত্মসম্ভ্রম যা আমাদের নিজের আত্মসম্ভ্রম থাকে তা বিদায় দেবে। তাই বৈধি অর্জন ও শুভপ্রাপ্তি তাদের জীবনে ঘটে প্রায় কমই। তাই জন্য তাদের জন্য শুভ যে জিনিস তারা কিন্তু সেই জিনিসটা খুব একটা পায় না, কারণ তাদের ভিতরে লোভ প্রত্যাশা থাকে, কারণ তারা লোভ প্রত্যাশী, ভোগ প্রলুব্ধ, কোনো কিছু মানে লোভের উপর বর্ষবর্তী হয়ে সবসময় কি হয়, লোভের আশাতেই মানে অলস হয়ে থাকে, যার জন্য কোনো দিন তার কোনো কিছু ভালো কিছু হয় না। ঠাকুর বলতে চেয়েছেন তাই। তারা বিপর্যয়ী, ছন্ন ছাড়া, ঠগী, ভদ্রবেশধারী হয়ে অন্যকে বিভ্রান্তি আকর্ষণ করে। তারা কি করে, বিপর্যয় হয়, ছন্ন ছাড়া হয়, ঠগী হয়, ঠগ প্রকৃতির হয়, ভদ্র বেশধারী, কিন্তু বেশভূষা কিন্তু ভদ্র থাকবে, বেশভূষা ভদ্র বেশধারী হয়ে অন্যকে বিভ্রান্তিতে আকর্ষণ করে, অন্যকে কিন্তু কি করে, বিভ্রান্তিতে আকর্ষণ করে। নিজের স্বার্থ উদ্দেশ্য সিদ্ধিতে লোলুপ জিজ্ঞস্য হয়ে ওঠে, নিজের স্বার্থ সিদ্ধিতে কিন্তু তারা মানে লোভী হয়ে ওঠে। বিপাক বিধ্বস্ত ও বিপর্যস্ত হওয়ায় বিধি বিলম্বিত অবদান তাদের, বিপাক বিধ্বস্ত হয়ে থাকে এবং বিপর্যস্ত হয় তাদের কি হয়, অবসান হয়, তাদের কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। বাণী সংখ্যা 338। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো এবং বাণী পাঠটা ব্যাখ্যা সঠিক হলো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।